গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিসিং গিয়ার্স। আজকে আমি যাচ্ছি চা বাগানে ঘেরা পাহাড়ের একটা গ্রামে যার নাম রাঙ্গারুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের পেশক রোডে 3rd মাইল মোড়ে। তোমরা শিলিগুড়ি থেকে প্রথমে জোরবাংলো মোড় আসবে, তারপরে জোরবাংলো মোড় থেকে ডান দিকে যাবে, কালিম্পংয়ের রাস্তায় ঢুকবে, পেশক রোডে ঢুকবে। পেশক রোডে ঢুকে এই একটা মোড় তোমরা পাবে। এবার এই মোড়ে এই রাস্তাটা মংপুতে যাচ্ছে সোজা, ডান দিকের উপরের রাস্তাটা যাচ্ছে চটকপুর, এই রাস্তাটা হচ্ছে পেশক রোড যেটা সোজা তিস্তা বাজার যাবে, আর ঠিক এই যে বাঁদিকে যে রাস্তা কাটছে এটা যাবে রাঙ্গারুন। রাঙ্গারুনে আজকে আমরা যাব বিশ্বাস হোমস্টেতে। এই হোমস্টেটা খুবই স্পেশাল কারণ একজন বাইকারের হোমস্টে এটা। ট্রাভেলার গোলদার বলে ইউটিউব চ্যানেল আছে, তার যে ওনার তার হচ্ছে এই হোমস্টে। এই দোকানটা থেকে একটু চা খেলাম, এখানে এই একটাই চায়ের দোকান পেলাম। চা খেয়ে এবার সোজা হোমস্টের দিকে। আমার সাথে সাত্বিক আছে আজকে। আবার শুধু রাঙ্গারুন না, আজকে আমি তোমাদেরকে লেপ্চা জগতে আমার বন্ধুর হোমস্টেতেও নিয়ে যাব, এবং তার সাথে সাথে আগামীকাল আমরা যাব টাইগার হিল সানরাইজ দেখতে। আসলে আজকে হচ্ছে 31st অফ ডিসেম্বর 2023, 1st জানুয়ারি 2024-এর ফার্স্ট সানরাইজটা আমি চাই টাইগার হিল থেকে দেখতে, দার্জিলিংয়ের পাহাড় থেকে দেখতে, উইথ কাঞ্চনজঙ্ঘা। সো লেটস স্টার্ট। যেরকম বললাম 3rd মাইল মোড় থেকে রাঙ্গারুন যাওয়ার জন্য বাদিক। রোদ পোয়াচ্ছ ডার্লিং? বলে রাখি, লাস্ট 2 বছর ধরে রাঙ্গারুন কিন্তু খুব ট্রেন্ডে থাকা একটা জায়গা, এবং এটা পাহাড়ের একটা ছোট্ট গ্রাম। এখানে একটা টি ফ্যাক্টরি এবং একটা টি এস্টেট আছে। রাঙ্গারুন কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? ভাইয়া রাঙ্গারুন, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড। क्या बात है, একদম নেচার। জঙ্গলের মধ্যে ঢুকছি আমরা, পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে। যখন আমরা আজকে শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 8:30টায়, তখন শিলিগুড়ি একদম কুয়াশার মেঘে ঢাকা ছিল। আমরা যেই রোহিণীর আর্মি ক্যাম্প ক্রস করলাম, পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেল। আর এখন তো দেখতেই পাচ্ছ একদম রোদ, পরিষ্কার নীল আকাশ। তবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কারণ মেঘে ঢেকে আছে। তবে আশা করছি স্যার কালকে নিরাশ করবেন না। তবে যারা বার্ডিং করেন তাদেরকে জানিয়ে রাখি, এই জায়গাটা কিন্তু বার্ডিংয়ের জন্য আদর্শ জায়গা। এই হলো রাঙ্গারুন গ্রাম, ঠিক আছে। আবার এখান থেকে কোন দিকে যেতে হবে আমাদের সেটা আমি জানি না। এখানে আমরা ওয়েট করি গোলদার আসুক। তো ওই যে নিজের বন্ধুকে নিয়ে চলে এসেছে আমাদের হোমস্টে ওনার। চলো এবার ওর হোমস্টেতেই যাই ডাইরেক্ট। তারপরে প্রচণ্ড খিদে পেয়েছে ভাই, লাঞ্চ করতে লাগবে, নাহলে চ্যারেট হয়ে যাব। দুর্দান্ত ভিউ দার্জিলিং শহরের। বা একটা ছোট্ট মাঠ, মাঠেই কি পার্কিং। আমরা ফুটবল খেলার গোলপোস্টের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর পিছে টারম্যাক রাস্তাও খতম, এখানে অফ রোড। বলো এখানে এটা কি চা টি ফ্যাক্টরি? রানিং তো? রানিং নেই, বন্ধ হয়ে গেছে। তোমার এখানে তুমি চা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এই তো তোমার হোমস্টে। বাহ, খুব সুন্দর গো, একদম পাহাড়ের ধারে। বাহ, খুব ভালো গো, খুব ভালো। ফার্স্ট দেখেই ভালো লেগে গেছে, মানে একদম পাহাড়ের একদম ঢালে। এটাই শেষ, মানে ব্যালকনি থেকে দারুণ ভিউ পাওয়া যাবে। আর এইসব জায়গায় বউ আর গার্লফ্রেন্ড ছাড়া আসাই যাবে না। সিঙ্গেল হলে ভূতের মতন ঘুরতে হবে। আমরা ভূতের মতন ঘুরছি তো, আমরা তো ভূতের মতন ঘুরি। আমার তো উপরটাই বেশি ভালো লাগছে। উপরের রুমটা দেখে নি আগে। এটা তোমার ডাইনিং, তাই করে রুম করে নেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, উপরের রুমের একটা এন্ট্রান্স তৈরি হবে, থেকে ঘুরে এখান থেকে উঠবে। ব্যালকনি একটা বার করে দিতে পারো যদি। হ্যাঁ, ওই পুরো ব্যালকনি।
আচ্ছা, একটা ছোট্ট বারান্দা মতন। না ভালো, এইটাই হচ্ছে মেন ভিলেজ, তাই তো? হ্যাঁ, এটা টোটাল মানে ওই দিক থেকে শুরু আছে, ওইদিকে আরো এখানে 4টে ভাগ আছে, এই মানে ব্লক আছে 4টে। আচ্ছা। ওইটা হচ্ছে বীজগাঁও, এটার নামটা ভুলে গেছি আমি। হুম। ওই পাশে একটা আছে, ওই পাশে আরেকটা গাঁও আছে। আচ্ছা, মানে একই রাঙ্গারুনের মধ্যেই, তার মধ্যে 4টে ব্লক আলাদা। দারুণ। মানে যখন মানে আমরা প্রথম এসেছিলাম 3টে হোমস্টে ছিল, এখন তো 20টা না 30টা 17-18টা হোমস্টে এখন। আর আগের দিন এই যে এইটা দেখছো তো, এই যে রুটটা, হুম। এখান থেকে ওই পাশে কাল হরিণ দেখতে গেলাম, ওখানে দুটো হরিণ ছিল এই চা বাগানের মধ্যেই, ওই পাশটাতে। বন্ধুরা, যেরকম তোমরা জানো যে এই মুহূর্তে আমি আছি অফবিট দার্জিলিংয়ে রাঙ্গারুনের বিশ্বাস হোমস্টেতে। তো এটা হচ্ছে সমীরনের হোমস্টে। না, শুভদীপ। আচ্ছা, শুভদীপের কি হতো, নতুন বছরে একটা নতুন নাম পেয়ে যেতে। কনফিউশন হয়ে যাবে, এখন সুমিরন বলে আরেকটা আচ্ছা, আরেকটা আছে। আচ্ছা, যাই হোক, শুভদীপ ওর নাম, আর ও হচ্ছে ওর বন্ধু সৌভিক, হচ্ছে সাত্বিক, ওকে তোমরা সবাই চেনোই। আর এখন আমরা চলে এসেছি, বাঙালি মানেই খাবার, আর খাবার মানেই ভাত। আর এই যে হচ্ছে সবার আগে চালের কোয়ালিটি দেখাতে হবে, যেটা আমি রোজ দেখাই। সো একদম সুন্দর ফাইন চালের ভাত, তার সাথে কি আছে, স্যালাড আছে, ডাল আছে, আর ডিম কারি, আর কি আছে, সবজি মিক্স ভেজ, মানে ফুলকপি টুলকপি আছে, তাই তো? বেগুন ভাজা আছে, আর কি আছে, বেগুন ভাজা এটা আছে, বেগুন ভাজা ঠিক না, এটা বেগুনি বলে। ওই আর হ্যাঁ, পাপড় আছে। পাপড়। আর এই ভিউ আন্তরিকতা খেতে আছে খেতে গ্রামের মানুষদের। আন্তরিকতায় পেট ভরে না ভাই। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। খাওয়া দাওয়ার পর এবার আমি যাচ্ছি লিপসে জগৎ, কারণ লিপসে জগতে আজকে আমি তোমাদের নিয়ে যাব আমার বন্ধুর হোমস্টেতে, নীলকণ্ঠ হোমস্টে। এই হোমস্টেটা একটা হিস্ট্রি আছে। অ্যাকচুয়ালি আমার আর আমার বন্ধু দুজনেরই এই হোমস্টেটা একসাথে নেওয়ার কথা ছিল, বাট আমি নিতে পারিনি। আমার বন্ধু নিয়েছে হোমস্টেটা, এবং খুব সুন্দরভাবে চালাচ্ছে, খুব সুন্দর সাজিয়েছে। চলো আজকে তোমাদের এই হোমস্টেটা দেখাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. দেখো, পাহাড়ের এই পাশ থেকে মেঘগুলো উড়ে উড়ে এসে আস্তে আস্তে দার্জিলিং শহরকে ঢেকে দেবে। একদম অলরেডি অনেক মেঘ কুয়াশা সব জমা হয়ে গেছে দার্জিলিং শহরে, আরও মেঘের সৈন্যদল জমা হচ্ছে। আমরা অলমোস্ট জোরবাংলো মোড় চলে এসেছি। ঘড়িতে সময় মাত্র 3:30, লেকিন লেপচা জগতের ওয়েদার দেখে মনে হচ্ছে যেন সন্ধে হবে। এই জায়গাটা এইরকমই থাকে, একদম মায়াবী। পাইনের জঙ্গলের খাঁজে খাঁজে ঢুকে থাকে মেঘ, একদম রোম্যান্টিক সিনেমার প্লটের মতন। রাস্তার উপর দিয়ে মেঘ ভেসে যায়। দার্জিলিং টাউন থেকেও এইখানে কিন্তু ওয়েদার অনেকটা ঠান্ডা থাকে। শুনলে আশ্চর্য হবে, লেপচা জগতের অল্টিটিউড কিন্তু দার্জিলিংয়ের থেকে বেশি। মেঘেদের স্বর্গরাজ্য লেপচা জগতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একের পর এক লাইন দিয়ে হোমস্টে, পিক সিজন, একদম ভিড়ের ঠাসা। চলুন আমার বন্ধুর হোমস্টেতে নিয়ে যাই আপনাদের। বাইকটা এখানে রাখি। কেন লাগা, এই যে গ্রিন ভ্যালি আমার সামনাসামনি, গ্রিন ভ্যালির ঠিক পাশেই নীলকণ্ঠ হোমস্টে। কিরে ঘুমাচ্ছিস? হোমস্টে ওনার। তো এই হচ্ছে সেই বিস্তবরা। এই হোমস্টেটা কিন্তু মেন ভিউ পয়েন্টের একদম পাশে, মানে এই হচ্ছে ভিউ পয়েন্ট আর এই হচ্ছে হোমস্টে। সো এখান থেকে উঠে রাস্তায় গেলেই ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। এই যে একটা নিজের এন্টারপ্রেনারশিপ করা, এটা সবার পক্ষে সম্ভব হয় না। এটা করতে গেলে কতখানি লড়াই লড়তে হয় সেটা আমি খুব ভালো করে জানি, এবং আমার চ্যানেল যারা দেখছো তারাও খুব ভালো করে জানো। তো এই মুহূর্তে আমরা ওর হোমস্টেতে দাঁড়িয়ে আছি, লেপচা জগতের নীলকণ্ঠ হোমস্টে। দিস ইজ দ্য ওয়ান। 30 থেকে 32 জন মতন এখানে অ্যাকোমোডেট করা যাবে। তার সঙ্গে এখানে স্টাফ রুম এবং ড্রাইভার রুমও আছে। ড্রাইভার এই একটা রুম আছে আমাদের, এগুলো ডাবল বেডরুম। ট্যারিফ বলতে থাকে। এটা হলো আমাদের ফ্রন্ট সাইডের 4 বেডেড রুম আছে। এটা আমার একটা 4 অকুপেন্সি রুম আছে। এটা হচ্ছে অ্যাটিক রুম, ঠিক আছে?
ইন্টেরিয়র ডেকোরেশন দেখো, পুরো বাঁশ দিয়ে সুন্দর করে সাজানো। ওয়ার্ম এন্ড কোজি। আর এই হচ্ছে ভিউ, একদম এই হচ্ছে বিছানা, এই হচ্ছে ভিউ। মানে বন্ধু হোক বান্ধবী হোক, নিয়ে বিছানায় শুয়ে থাকবে আর ভিউ দেখবে, অন্য কিছু করতে যাবে না। চলো, সেকেন্ড ফ্লোরে ব্যালকনি। ব্যালকনি কাম বারান্দা, যেখান দিয়ে এরকম ভিউ তোমরা দেখতে পাবে। একটা 4 বেড, বাট অফিসিয়ালি এখানে 6 জন ইজিলি থাকা যায়। আচ্ছা, 4 বেডেড রুম, বাট 6 জন থাকতে পারবে, কারণ এটাও ট্রিপল বেড, এটাও ট্রিপল বেড। স্টার্টিং উপরে টপ ফ্লোর, পিক নন পিক দুটো সময় থাকে। নন অ্যাভারেজলি এটার ট্যারিফ আপনার আছে 1500 করে যায় পিক টাইমে, নন পিক টাইমে এটা 1200 করে পার হেড, উইথ ফুডিং 4 টাইমস। আপনার ফুডিং থাকবে সকালবেলার আর্লি মর্নিং দার্জিলিং টি, তারপরে আমাদের ব্রেকফাস্ট আমরা 3টে অপশন দেবো আপনাদেরকে, লুচি, পরোটা, অথবা আপনি রুটি, যেটা খেতে চাইবেন, উইথ অমলেট আর উইদাউট অমলেট, যেটা আপনি প্রেফার করবেন। এরপরে আসছি লাঞ্চে থাকবে আপনার রাইস অথবা রুটি, যদি আপনি রুটি প্রেফার করেন তো রাইসের সাথে 2 রকমের সবজি থাকবে, ডাল, পাঁপড়, স্যালাড, এগ কারি, এই পুরো কমপ্লিট থাকবে। ওখানে স্যালাড, চাটনি যেটা লাগবে আপনার সব কিছু দেওয়া হবে। আর রাতে চিকেন। হ্যাঁ, সন্ধ্যাবেলা একটা আছে বাকি। আচ্ছা, সন্ধ্যাবেলাও আছে। সন্ধ্যাবেলায় আমরা দার্জিলিং ট্রি সাথে একটা সারপ্রাইজ স্ন্যাক্স থাকবে। সেই সারপ্রাইজ স্ন্যাক্সটা কি হতে পারে, ওটা ডিফারেন্ট ডে আমরা নতুন কিছু আইটেম রাখি, আইদার চিকেন পকোড়া, চিকেন মোমো, ভেজ মোমো। আর রাতে ডিনারে যেটা থাকবে রুটি অথবা রাইস অথবা পরোটা, যেটা আপনি চাইবেন, সাথে চিকেন। জায়গা এবং যেখানে খাবার দাবার বেসিক্যালি খুব ভালো, এমন একটা জায়গায় থাকতে চাও তো নীলকণ্ঠ হোমস্টে শুড বি ইয়োর প্লেস, আর ইউ শুড স্টে। আর বাইকার্সদের জন্য এটা বলে রাখি যে এর এখানে কিন্তু মোটামুটি 5টা মতন বাইক তোমরা পার্ক করতে পারবে। তো তোমাদের যদি বাইকিং গ্যাং নিয়ে তোমরা এখানে আসো, তাহলে তোমরা এখানে বাইক পার্কিং করার সেফ জায়গা পেয়ে যাবে। আর একটা কথা যেটা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, যে লেপচা জগৎ কেন বিখ্যাত, এটা এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে লেপচা জগৎ কিন্তু অ্যাকচুয়ালি বিখ্যাত স্যালামান্ডারের জন্য, যাকে হিমালয়ান নিউটস বলেও আমরা জানি। ওই জন্যই এত যে ফরেস্ট এরিয়া আছে, মহানন্দা ফরেস্ট এরিয়া, তারপরে স্যাঞ্চেল, সিঙ্গালীলা, শুধুমাত্র লেপচা জগতেই কিন্তু ফরেস্ট রেঞ্জার্সদের থাকার জন্য ফরেস্ট বাংলো আছে, অনেক পুরনো। এইখানে একটা সময়ে স্যালামান্ডারের ফার্মিং হতো, স্যালামান্ডারের চাষ হতো। স্যালামান্ডার হচ্ছে এমন একটা অ্যাম্ফিবিয়ান বা উভচর শ্রেণীর প্রাণী যারা একমাত্র এই ওয়েদার কন্ডিশনেই থাকে। তো কারসঙ্গে একটা স্যালামান্ডার পার্ক আছে, লেপচা জগতের এই যে জঙ্গল আছে, এখানে স্যালামান্ডারের চাষ হতো। আর আছে স্যালামান্ডার শিটংয়ে। তো চলো, এই ইনফরমেশনের সাথে আমি এবার ফিরে যাই আমার রাঙ্গারুনের বিশ্বাস হোমস্টেতে। বন্ধুরা, আমরা আমাদের রাঙ্গারুনের বিশ্বাস হোমস্টেতে চলে এসেছি এবং এখন আমরা যাচ্ছি আমাদের বনফায়ারের জায়গার দিকে। এই কাম বনফায়ারের আয়োজন চলছে। এই হোমস্টেতে এসে তোমরা কিন্তু এখানে টেন্টিংও করতে পারো। একদম। আপাতত এই টেন্টটায় ও থাকে। ভাই, তোমার ট্যারিফগুলো একটু বলে দাও না। আচ্ছা, আমার একটা রুম আছে যেটা 1400 করে পার হেড পার ডে, খাওয়া দাওয়া ইনক্লুডিং। আর একটা রুম আছে উপরে ডরমেটারি, সেটা ডরমেটারিও কখনো থাকছে, কখনো আবার কাপল রুম হিসেবেও কনভার্ট হয়ে যাচ্ছে। কাপল রুম হলে ওটা 1700 হবে, আর ডরমেটারি থাকলে ওটা 1100 হবে। আর টেন্টের প্রাইস আছে পার হেড পার ডে 900 টাকা করে দুজনের, মানে 2 জন করে এক একটা টেন্টে থাকতে পারবে। বনফায়ার বা বারবিকিউয়ের জন্য পার কেজি 1200 টাকা করে, মানে পার কেজি চিকেন 1200 টাকা করে, ইনক্লুডিং বনফায়ার, মানে কাঠ যেগুলো লাগবে সেগুলো ওনারা সমস্ত কিছু রেডি করে দেবেন এখানে। আর যদি শুধু কেউ বনফায়ার করে, उसका नहीं लगेगा। অরূপদা চ্যানেল যারা দেখছেন, অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, জুড়ে থাকুন। অরূপদা তো দারুণ দারুণ ভিডিও বানায়, অবশ্যই একদম, পাশে একদম। থাকুন, সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ঘুরে যান রাঙ্গারুনে বিশ্বাস হোমস্টে। একদম তাই। আমি অনেক কেঁদেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। সঙ্গে বনফায়ার চলছে,
আর বারবিকিউ চিকেন। পরিবেশ কিন্তু জমে উঠেছে এবং ঘড়ির কাঁটা কোথায় গেছে কারোর কোনো খেয়াল নেই, কারোর কোনো তোয়াক্কাও নেই। সকালবেলা 3টের সময় উঠে আমরা টাইগার হিল যাবো সানরাইজ দেখতে, কিন্তু সেটা তো কাল সকালে, নতুন বছরে। পরের বছরে কিন্তু 2023-এর শেষ রাতটা, 31শে ডিসেম্বরের রাতটা আমরা কিছুটা এইভাবে পালন করলাম। যেটা হওয়ার আছে সেটা হবেই, আপনি বদলাতে পারবেন না, আর যেটা হওয়ার নেই সেটার পিছনে দৌড়ে লাভ নেই, সেটা হবে না। সো এনজয় ইয়োর মোমেন্ট। যে মিসিং ইয়ার্স চ্যানেলের পক্ষ থেকে, অরূপের পক্ষ থেকে, রাইডার রকির পক্ষ থেকে আমার চ্যানেলের সমস্ত ভিউয়ারকে জানাতে ইচ্ছা করছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2024। আজকে শুভদীপ এসে বলছে যে দাদা 31 ডিসেম্বরের রাতটা ঠিক যেরকমভাবে কাটাতে চেয়েছিলাম সেরকমভাবেই কাটলো। এই প্রথমবার ও আর ওর বন্ধু সৌভিক দুজন পাহাড়ে রাত কাটালো 31 ডিসেম্বর। এর আগে কখনো আমরা 31st নাইট বা নিউ ইয়ার কখনো পাহাড়ে কাটাইনি। আমাদের ইচ্ছে ছিল যে এমন কোনো দিন আসবে যেদিন আমাদের নিজেদের একটা আস্থানা হবে, সেখানে আমরা প্রথম পাহাড়ি নতুন বছর উদযাপন করবো, একদম শুরু করব। তো সেটাই আজকে আমরা সফল করেছি। আর সেখানে অরূপদাকে পেয়ে আমরা সত্যি ভীষণ পরিমাণে আপ্লুত। অরূপদাকে ইনভাইট করেছিলাম, ভীষণ পরিমাণে মন থেকে চাইছিলাম যে অরূপদা আসুক, যেভাবেই হোক অরূপদা আসুক, পৌঁছাক। তো থ্যাংক ইউ অরূপদা আসার জন্য, আমার কথা রাখার জন্য। তোমরা আমাকে এত ভালোবাসো, একদম ভালো লাগে। বাট 2021 সালের 31শে ডিসেম্বর আমি ছিলাম লেপচা জগৎ। সেবার খুব বড় পড়েছিল। আমি দেখেছিলাম ভিডিওটা, মানে খুব ম্যাসমারাইজিং ভিডিও ছিল একটা। আমার মনটা খুব খারাপ ছিল ওই দিনকে, হ্যাঁ, কারণ ওই সময় আমার অলরেডি দুর্গাপুরে ট্রান্সফার হওয়ার একটা ফরম্যাট চলে এসেছে। আমাকে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জয়েন করতে বলা হয়েছে। তো খুব মন খারাপ নিয়ে আমি, আমার বউ আর আমার মেয়ে 3 জন পাহাড়ে এসেছিলাম, রাইড করে লেপচা জগতে ছিলাম। 2020 যদি আমি ভাবি, 2020-তে আমি খুব আনন্দে ছিলাম রাতটা। না সরি, আমার মনে পড়ছে 2020-তে আমার ঠাকুমা মারা যায়। আচ্ছা, আমার ঠাকুমা মারা যায় 2020-তে। সো 2020 31শে ডিসেম্বর আমার ওনার কথা খুব মনে পড়ছিল। এবং আমি ওই দিনকে কিন্তু চটকপুরে বসেছিলাম। 19-এ আমি ছিলাম দার্জিলিংয়ে, 2018-য় আমি ছিলাম দার্জিলিংয়ে। সো 2018 থেকে পর 2022 অব্দি এবং ইনক্লুডিং দিস 2023 আমার কিন্তু লাস্ট বছরের দিনটা, আমার কিন্তু বছরের লাস্ট দিনটা কিন্তু পাহাড়েই কাটলো, এবং বছরের প্রথম দিনটাও পাহাড়েই কাটবে একদম। তাও টাইগার হিলে আর এই 3টার সময় আসবে আমাদের নিতে, কারণ আমরা সিনেমা দেখতে যাব ভোরবেলায়, প্রকৃতির সিনেমা, মানে স্যারকে দেখতে যাব সকালে। এখন বাজে 10:35, রাত 10:35। আমরা ঘুমাবো ওই কোনো রকম ভাবে, এখন পড়লেই মরবো আর কি। একদম। 2টোর সময় বা 2:30টার সময় উঠতে হবে, উঠে বডিটাকে ঠেলে শুধু গাড়ির মধ্যে নিয়ে গিয়ে ফেলতে হবে, তারপর আবার ঘুমিয়ে পড়বো। তারপর ওখানে গিয়ে আবার চোখ বেলে, তারপরে বাকিটা দেখা যাবে, বাকি গাড়ি আমাদের নিয়ে যাবে, কোথায় গিয়ে যাবে না যাবে, আমাকে কেউ বলবে না যে ভাই রাস্তার ব্লগ বানাও, পারবো না, ঠিক আছে, আমি ঘুমাবো। বডিটাকে কোনো রকমের তুলে নিয়ে গিয়ে স্ট্রেচারে করে নিয়ে গেলে ভালো হয়, যেরকম যেতে পারবে না, সুতরাং হেঁটে হেঁটে গিয়ে বাড়ির মধ্যে বসে আবার ঘুমিয়ে পড়বো। সকালবেলায় উঠে স্যারকে দেখবো, তারপরে কি হবে সেটা ভিডিওতে পরেই দেখতে পাবে। দেখলে মনে হয় আমি অনেক খাই, কিন্তু অ্যাকচুয়ালি আমি বেশি খাই না। ভাত যা দিয়েছে এটা আমার মোটামুটি 2 রাতের ভাত, ঠিক আছে। তো এই হচ্ছে ভাত, এখানে আছে আমার খুব প্রিয় জিনিস, এটা হচ্ছে সবজি স্কোয়াশ আছে এর মধ্যে, আর একটা বড়বড়ি টাইপ জিনিস আছে। আর এখানে কি আছে, মাংস। মাংসটা কি ছাল আছে না ছাল নেই, একদম কষা মাংস আছে, ভালো লাগে একটু আমার। এই আর ওদিকে হচ্ছে ডাল, ডাল আছে, আর তার সাথে রয়েছে সেঁকা পাঁপড়। খাওয়া দাওয়া করে এবার নিদ্রা দেবীর কোলে গিয়ে মাথা দেবো। আপাতত আসি, দেখা হচ্ছে সকালবেলায়, স্যারের সঙ্গে দেখা করবো, স্যারের সঙ্গে। কটা বাজে শুভদীপ? এখন বাজে হচ্ছে অলমোস্ট 3:20। 3:20? 3:17। 3:17, 3টের সময় বেরোনোর কথা ছিল, অলরেডি 3:17, একটু লেট হয়ে গেছে। আসলে ওরা তাড়াতাড়ি উঠেছে, আমাদের একটু উঠতে দেরি হলো, জন্য ঠান্ডা, আমাদের ঘুমাতেও প্রায় 11:30 বেজে গেছে। হ্যাঁ, গাড়ি চলে এসছে, সাত্বিক আসছে, ওর একটু মাথাটা ব্যথা করছে, বাচ্চা ছেলে তো একটুখানি মানে এই জিনিসটা নিতে একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, একবার যখন গিয়ে স্যারের দেখা পাবে সব মাথা ব্যথা চলে যাবে, ধুলোয় উড়ে যাবে। 4:22, 1 জানুয়ারি 2024। টাইগার হিলে কিন্তু
প্রচুর মানুষের ভিড় অলরেডি জমে গেছে এবং আরও মানুষ আসছেন, টুরিস্টরা আসছেন। এখানে চা, কফি, গরম জামা কাপড় সব পেয়ে যাবেন। টাইগার হিলে সাধারণত ডান দিকের এই জায়গাটা থেকে সানরাইজ খুব ভালো দেখা যায়। আশায় আছি। ট্রাইপড সেট হয়ে গেছে। ক্যামেরা এখন বার করছি না, কারণ ঠান্ডায় ক্যামেরা ব্যাটারি লিক করতে পারে, ওই জন্য। নিচে প্রচুর গাড়ি অলরেডি গাড়িতে ভরে গেছে এবং আরও গাড়ি একে একে ঢুকছে। কাঞ্চনজঙ্ঘা এবং বাকি রেঞ্জ দেখতে পাবো কিনা সেটা তো সময় বলবে। তবে আপাতত যা হাল আছে, মেঘ আছে আকাশে। বন্ধুরা, ফাইনালি অনেক প্রতীক্ষার পরে 2024-এর প্রথম সূর্যের আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাইগার হিল থেকে। প্রচুর 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 পর্যটক তাদের মোবাইলে এই স্মৃতিটা আটকে রাখতে চাইছেন সারা জীবনের জন্য। যেদিক থেকে সূর্য উঠবে সেদিকটা পুরো পরিষ্কার, অলমোস্ট পরিষ্কারই বলা চলে। বাট যেদিকে কাঞ্চনজঙ্ঘা সেদিকটা এখনও মেঘে ঢেকে আছে। বন্ধুরা, ফাইনালি টাইগার হিলে সানরাইজ হয়ে গেছে। আর উল্টো দিকে পেয়ে গেছি আমরা স্যারের দেখা। ওটা হচ্ছে আমাদের গাড়ি। আমরা টাইগার হিল থেকে এই রাস্তা দিয়ে এখন সোজা এগিয়ে চলে যাব জোরবাংলোর দিকে। আর এইটা হচ্ছে টাইগার হিলের বিখ্যাত এবং জাগ্রত সাইনচেল মন্দির। এই দিক দিয়ে গেলে আপনারা পুরো ঠাকুরের দর্শন করতে পারবেন সোজা চলে গেলে। বাট আমি যাব না, কারণ আমি জুতো পরে আছি। এখানে গণেশজির দর্শন সকাল সকাল। এটা কত বছরের পুরনো মন্দির? অনেক বছরে, প্রায় আমি ভাবতেছি এটা 100 বছর হয়ে গেছে। আমি তো দেখতে দেখতে 60 বছর। আচ্ছা, একটা জঙ্গল ভিতরে ছিল, ছোট রাস্তা ছিল। হ্যাঁ, ছোট রাস্তা মানে মন্দির ছিল। এখন তো পুরো লোকজন এসে এটা নির্মাণ হয়েছে। আর এগুলো ছিল না, আর এই জঙ্গল ভিতরে ছিল। আসল মন্দিরটা ভিতরে, আসল মন্দিরের ভিতরে সিংচাল ধাপ আছে। দার্জিলিং এর যেখানে জল যাবে, দার্জিলিং টাউনে জল যাবে, সেটা ধাপ আছে। দুটা বড় বড় পুকুর আছে। ওখান থেকে দার্জিলিং এ ওয়াটার সাপ্লাইটা হয়। আর ওই জল একদম পরিষ্কার থাকে। যদি এই মতলব পুরা ব্যারিকেড আছে রুকপাত দিয়ে। হ্যাঁ, পুরা সাইডে রুকপাত আছে। রুকপাত আছে, যদি ওই পাত পড়ে যায়, ওর লিপগুলো পড়ে যায়, তাহলে ওই যে পাঙ্কিগুলো আছে ওরা তুলে নেবে। আচ্ছা আচ্ছা, বাহ। একটা জায়গা সম্বন্ধে ইতিহাস জানতে গেলে যতক্ষণ না আপনি সেই জায়গার লোকাল বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন, আপনার পক্ষে জানা সম্ভব না। এই রাস্তাটা দিয়ে আমরা টাইগার হিল থেকে নামলাম, ওই যে টাইগার হিলের গেট। আর এখন আমরা যাচ্ছি এই পাহাড়ের উপরে, কারণ এখানে একটা আই লাভ সাইনচেল লেখা আছে, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ আছে। সেটা দেখবো এবং আপনাদের দেখাবো। জানি না কেন, বাট টাইগার হিল থেকে কিন্তু এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা বেটার। অনেক বড় লাগে, অনেক স্প্যানটা অনেক ম্যাসিভ লাগে। হ্যাঁ, কি বলবো, ওর উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। भैया इसके ऊपर क्यों चढ़ते हैं आप लोग? इसके ऊपर क्यों चढ़ते हैं? ये घेरा लगा के रखा है। আমরা কিন্তু আবার ব্যাক করে চলে এসেছি আমাদের রাঙ্গারুনের বিশ্বাস হোমস্টেতে। আজকে আকাশ অনেক পরিষ্কার এবং দেখুন এখান থেকে দেখতে পাবেন স্যারকে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে ভিজিবল। আমরা ওই যে সাত্বিক যেখানে দাঁড়িয়ে আছে, আমরা ওই রুমটাতে আছি এবং এর উপরেও যেখানে দুটো চেয়ার রাখা আছে ওখানেও রুম আছে। তো ওই ব্যালকনিতে দাঁড়িয়ে ডাইরেক্ট কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। আমাদের ব্যালকনি, আর এই যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য। দার্জিলিং শহর ঠিক তার বাপাশে।
খুব বাজে ঘটনা ঘটে গেছে ভাই লোক। ড্রোন উড়াচ্ছিলাম, ড্রোনের পাওয়ার হারিয়ে অলমোস্ট ওটা ক্র্যাশ করে যাচ্ছিল। তো আমি অনেক চেষ্টা করে ওটাকে ল্যান্ডে ফিরিয়ে এনেছি। এই যে আমাদের হোমস্টে থেকে এখন এই একটুখানি নিচে ড্রোনটা আপাতত ওইখানটায় ল্যান্ড করেছে। ভালো হয়েছে। এবার আমাদের এখানকার হোমস্টের যে অনার মানে সমীরজি নিচে যাচ্ছে, উনি এখানকার মানুষ, উনি অনেকটা বেশি হেল্প করতে পারবেন। নামছে খোঁজার জন্য। আস্তে আস্তে, বাপরে ড্রোনটা কোথায় গিয়ে পড়েছে দেখো। ওই জন্য চোখে পড়ছে না ভাই। থ্যাংক ইউ সমীরজি, থ্যাংক ইউ সো মাচ। ড্রোনের চা বাগানের মধ্যে গিয়ে ড্রোনটা পড়েছিল। এই ব্যাটারির প্রচণ্ড ঠান্ডার মধ্যে ছিল তো, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিল। দেখায়নি আর। वहाँ पे लैंड करवा देते हैं। সামনে এগোচ্ছিল না, হ্যাঁ। শুধু সাইডে মুভ করছিল। हाँ थैंक यू भाई, थैंक यू समीर भैया, थैंक यू सात्विक। তোর দেখছি আমি বাড়ি চ। আমাদের ব্রেকফাস্ট পুরি আর সবজি। ব্রেকফাস্ট করে আমরা এবার বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে।